নমস্কার বন্ধুরা, আমি সুদীপা। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর তোমাদের প্রতি অনেক ভালোবাসা আমার। আজ বানিয়েছি দেখো হরিয়ালি লেমন চিকেন। খুবই সাধারণভাবেই বানিয়েছি চিকেনটা, তেমন কোনো মশলা নাই, একদম হালকাভাবেই, আর খেতেও বেশ ভালো হয়। তোমরা একবার বানিয়ে দেখবে, আর যদি ভালো হয় চিকেনটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে আমি নিয়েছি একটা বড় লেবু। চিকেনটা আমার 250 গ্রাম মতো ছিল, বোনলেস চিকেন। একটা গোটা লেবুকে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলাম। তারপর আমি একটা মিক্সিং জারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর তার সাথে আদা। তারপর একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানানোর পর আমি এই পেস্টটাকে চিকেনের সাথে দিয়ে দিলাম। এদিকে আমি কাজুটা দিতে ভুলে গিয়েছিলাম, তখন আমি একটা হামালদিস্তাতে কাজুটা একটু থেতো করে নিলাম। থেতো করে নিলেও দেখবে ভালো লাগে, বেশ একটু একটু দানা দানা থাকে, ভালো লাগবে, খারাপ লাগবে না। তাই এটা দেখো হামালদিস্তা নিয়ে নিয়েছি। হামালদিস্তার মধ্যে এবারে ওই 3টে মতো কাজু, চিকেনটা তো আমার তেমন নেই, অল্প মতোই চিকেন ছিল ফ্রিজে, বোনলেস চিকেন, ভাবলাম বানিয়ে দিই নতুন কিছু। তো ওই কাজুটা দেখো দিয়ে আবার ভালো করে চিকেনটাকে মেখে আমি এটাকে নেয় করে 1 ঘন্টা মতো রেখে দিলাম। যত রেখে দেবে তত চিকেনটা জুসিনেস হবে। এই চিকেনটাকে এবারে আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তোমরা সর্ষের তেলও দিতে পারো, আমি সাদা তেলেই দিলাম। আর এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা। এটাই একটা সুন্দর গন্ধ, এটাতেই মাংসটা আরও ভালো হয়ে যাবে। তারপরে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে দিয়ে দিলাম। এর আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে, কারণ জল বেরোবে তো একটু, তো সবসময় নাড়তে থাকতে হবে। তো চিকেনটাকে দিয়ে দেখো আমি নাড়তেই থাকছি। চিকেনটা করতে হয়তো কষ্ট তেমন নেই, তেমন কোনো মশলার ইয়ে নেই, কিন্তু এই যে চিকেনটা বারবার নাড়তে থাকতে হবে যাতে ধরে না যায়, কারণ এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সব দেওয়া আছে। তো এবার এটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে ওই পেঁয়াজ রসুনের একটা গন্ধ থেকেই যাবে। এই জন্য চিকেনটাকে বারবার একটু হাই ফ্লেমেই ভাজতে হবে। ভাজতে 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 দেখবে চিকেনটা একটু লাল লাল হয়ে আসবে। আর ওই জন্যই বারবার নাড়তে হবে যাতে চিকেনটা ধরে না যায়। তাই আমি চিকেনটাকে বারবার আমি ভাজতে থাকলাম, আর খুন্তি দিয়ে নাড়তেই থাকছি চিকেনটাকে যতক্ষণ না ভালো করে ভাজা হবে ততক্ষণ আমি চিকেনটা এইভাবে খুন্তি দিয়ে নাড়তেই থাকব। একবার বানিয়ে দেখবে, বেশ ভালোই লাগে, বেশ কোনো রিচও হয় না, খেতেও বেশ ভালো লাগে। আর যখন ওই ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজটা যখন বাটছিলাম একটা সুন্দর গন্ধ ছাড়ছিল মশলাটা। তারপর নুনটা দিলাম একদম তেল ছাড়ার পর। দেখো চিকেনটা ভাজতে ভাজতে এবারে তেল ছেড়ে এসছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, আর নুনটা দেওয়া হলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এটা কিন্তু চিকেনটা গরম জলে বানাবে। তারপর গরম জলে বানিয়ে ভালো করে একটু নেড়ে এটা বারবার নাড়তে থাকবে। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবে যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ তো হয়েই গেছে, ঢাকা দিলে একটু বেশ ভালো হয়। দেখো তৈরি হয়ে গেল আমাদের হরিয়ালি